আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা করছি এটা আসলে রোগীদের জন্য না, এটা আমার কলিগ ডক্টরদের জন্য। তো যেহেতু আমার চ্যানেলের নামই আমি দিয়েছি যে লেডি সার্জনস ডায়েরি। তো এখানে অনেক টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের যে আমরা যারা ডেইলি প্র্যাকটিস করি তারা প্রচুর রোগী দেখি। সেখান থেকে কিন্তু আমরা অনেক ডাটা কালেকশন করতে পারি। তো এরকমই ডাটা কালেকশনের একটা গল্প আজকে বলবো। আমাদের যারা কলিগরা আছেন অনেকেই পাবলিকেশনের জন্য অনেক সময় আমাকে পরামর্শ নিতে নক করেন যে ওনাদের পাবলিকেশন করতে চাচ্ছেন, কিভাবে করবেন ইত্যাদি। তো যেহেতু আমরা এফসিপিএস, এমএস এইসব করার সময় আমাদেরকে থিসিস এবং ডিসার্টেশন করতে হয়। আমরা মোটামুটি জানি যে কিভাবে একটা রিসার্চ ওয়ার্ক করতে হয়। কিন্তু পরবর্তীতে এটা কিভাবে পাবলিকেশন করা যায় বা এই কন্টিনিউয়াস এই যে রিসার্চ ওয়ার্কটা কিভাবে করা যেতে পারে বা এই ব্যাপারে অনেকের ক্লিয়ার ধারণা থাকে না। তো আমার রিসেন্টলি আমি একটা কাজ করেছি, ওইটার উদাহরণ দেব আজকে। যে আমি তো ব্রেস্টের অনেক পেশেন্ট আমি ডিল করি। যেটা আমার ডেইলি প্র্যাকটিসের একটা অংশ। তো আমি যত রোগী দেখি তাদের মধ্যে ব্রেস্টের ইনফেকশনের রোগীগুলোকে আমি আলাদা করি এবং আলাদা করে তাদের উপরে আমি একটা স্টাডি করি যে প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা চেক লিস্ট করি, একটা কোয়েশ্চেনিয়ারের মতো বানাই এবং সেখানে আমি ফর্মগুলো, ডাটাগুলো কালেকশন করে ফিল আপ করি ফর্মটাকে। তো এভাবে আমি প্রায় ৬ মাস এটা কন্টিনিউ করেছি এবং এটার ফলো আপ করেছি পেশেন্টগুলোকে। ফলো আপ এর রেজাল্ট গুলো আমি এই ডাটার মধ্যে যে ফর্মগুলো আছে সেগুলোর মধ্যে আমি ইনক্লুড করি। তো আমার রিসার্চ বা আমার স্টাডির বিষয় ছিল যে আউটডোর পেশেন্ট গুলোর মধ্যে যাদের ব্রেস্টে ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক ড্রাগ দিয়ে স্টাডি করা। তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে রিসেন্টলি যে একটা প্রোডাক্ট আমার হাতে এসেছিল টেডিজোলাইড, সে টেডিজোলাইডের উপরে আমি ক্লিনিক্যাল ট্রায়ালটা করি। তো সেইটা ক্লিনিক্যাল ট্রায়ালটা করার পরে আমি সেটা আল্টিমেটলি এটা স্টাডি কমপ্লিট হয় এবং সেখানে আমার একটা পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হয়। সেটার ছিল, হেডিংটা ছিল এফিকেসি অফ টেডিজোলাইড ফসফেট ইন ট্রিটিং মাস্টাইটিস, এ ক্লিনিক্যাল আউটকাম অ্যানালাইসিস। এটা স্কলার্স জার্নাল অফ অ্যাপ্লাইড মেডিকেল সায়েন্সেস এই পাবলিকেশন থেকে আপনার বের হয়েছে। এটার ডেটটা হচ্ছে আপনার ১১ জুলাই ২০২৪, মানে আজ থেকে প্রায় ১ বছর আগে। তো এটা এটার মধ্যে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে এই টেডিজোলাইডের ১ম যে কোম্পানিটি এই টেডিজোলাইড ফসফেটটা এনেছিল, সেই কোম্পানি হচ্ছে জেনফার নামে একটা কোম্পানি যারা বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে। এই জেনফার বাংলাদেশ এটা আপনার ওরা এটাকে এনেছিল টেডিবেক নামে। তো এই টেডিবেক নামের এই প্রোডাক্টটাই আমি রেগুলারলি পেশেন্টকে প্রেসক্রাইব করতাম এবং ৬ দিনের কোর্স ছিল এটা। ডেইলি একটা ট্যাবলেট খেলেই হয়। তো এটার রেসপন্স রেট কেমন সেটার উপরে আমি স্টাডিটা করি এবং ১০০ পেশেন্টের উপর আমার স্টাডি আউটকামটা এখানে লেখা আছে সবকিছু। মোটামুটি আমি একটা পজিটিভ আউটকাম পাই। তো এই পজিটিভ আউটকাম পাওয়ার পরে এই জিনিসটা আমি পাবলিকেশন করতে দেই এবং যেহেতু আমি এই ক্ষেত্রে শুধুমাত্র একটা ব্র্যান্ড ইউজ করেছি, সেহেতু এটা ওই কোম্পানিকে আমি জানাই পরবর্তীতে। এবং আমার একটা ব্র্যান্ড ইউজ করা বা চুজ করার পেছনে কারণ হচ্ছে আমার ট্রাস্টেড একটা ব্র্যান্ডকে আমি এ নিয়ে আমি ট্রায়ালটা করব। যেমন আমাদের অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে প্রচুর, কিন্তু তাদের প্রোডাক্ট মানসম্মত না।
আর যদি রেজাল্টটা যদি আমার অ্যাকিউরেট আসতে হয় তাহলে আমাকে একটা ব্র্যান্ড চুজ করতে হবে। না হলে বিভিন্ন কোম্পানির ওষুধের এই এফিকেসির তারতম্যের কারণে আমার রেজাল্টটা খারাপ হতে পারে। তো আমি মোস্ট ট্রাস্টেড একটা ব্র্যান্ডকে আমি এই ক্ষেত্রে আমি ট্রায়ালে রেখেছিলাম এবং আমার পেশেন্টরা সবাই এই কোম্পানির ওষুধ যেটা টেডিব্যাক সেটার উপরেই তাদের রেসপন্সটা আমাকে শো করেছে। তো এখন যেটা হয়েছে যে এটা আমার কলিগদের জন্য যে যেহেতু আমার ক্ষেত্রে এটা হয়েছে অন্যদের ক্ষেত্রেও সেটা আমি আশা করি যে এভাবেই আমরা এগিয়ে যাব। যে ওরা একটা ফোল্ডার করেছে যে টেডি ব্যাগের উপরে এবং সেখানে তারা আমার এই স্টাডির লিটারেচারটা হুবহু কপি করে এটা সব ডক্টরদেরকে দেখাচ্ছে অ্যাজ এ প্রুফ দ্যাট এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে। বিশেষ করে ফিমেল ব্রেস্টের ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোল করতে এটা খুব ভালো কাজ করে এবং অনেক ক্ষেত্রে আপনার যে এ এটা অনেকটা এটা আমার নিজের এক্সপেরিয়েন্স হচ্ছে যে এক্ষেত্রে আপনার অপারেশনকেও এভয়েড করা যায়। এটা অনেক ল্যাকটেটিং মাদার, অনেক এ ধরনের পেশেন্ট যারা আছে, ডায়াবেটিক মাদার তাদের ক্ষেত্রে যে ইনফেকশনের যে ভিরুলেন্স সেটাকে ওভারকাম করার জন্য আমি পার্সোনালি টেডিজোলাইড ফসফেট এটা আমি চুজ করি এবং সেক্ষেত্রে টেডিব্যাক খুব ভালো একটা রেসপন্স দিয়েছে এবং সেটা এখন ক্লিনিক্যালি প্রমাণিত। এবং যেহেতু আমি নিজেই রিসার্চ ওয়ার্কটা করেছি সেহেতু আমি জানি যে এটা শুধুমাত্র জেনফার কোম্পানির টেডিব্যাক দিয়ে আমার এই স্টাডিটা এবং এটার এক্ষেত্রে টেডিব্যাকটা 100% আপনি রিলাই করতে পারেন এমন একটা ড্রাগ। তো এটা আমি আমার কলিগদেরকে শেয়ার করছি। এটা আসলে আমাদের পেশেন্টের জন্য না। তবে আমি যেটা রিকমেন্ড করি সবার ক্ষেত্রে যে আপনারা আইডিয়াল প্র্যাকটিস করার ক্ষেত্রে সবসময় ভালো প্রোডাক্ট চুজ করবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট চুজ করবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ডোজেজ মেনটেন করবেন, যার ফলে পেশেন্টের ভালো একটা আউটকাম হবে। আমরা চাইলে একটা সাব অপটিমাল একটা ডোজ দিয়ে একটা মানে আন্ডার রেটেড একটা প্রোডাক্ট দিয়ে একটা পেশেন্টের সিভিয়ার ইনফেকশনকে আমরা কন্ট্রোল করলাম না, পরবর্তীতে তার অপারেশন হলো, তো সার্জারিতে আমার কিছু লাভ হলো। এইটা যদি আমি চিন্তা করি, বেনিফিট চিন্তা করি যে আমি একটা পেশেন্টকে আমি রোগী দেখে আমি আর কয় টাকা পাবো, আর হচ্ছে অপারেশন করলে আমি এর থেকে অনেক বেশি লাভবান হব, এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা ঠিক হবে না পেশেন্টের জন্য। যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি মেডিসিন দিয়ে একটা পেশেন্টকে কিউর করলে সে আমাকে আরো 10টা পেশেন্ট নিয়ে আসবে। তা আমি মনে করি যে এই ট্রাস্ট থেকেই আমার একটা যে সবার প্রতি আমার কলিগদের প্রতি আমার একটা মানে পরামর্শ থাকবে যে আপনারা এই সততার সাথে এই প্র্যাকটিসটা করবেন। আর ওষুধ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ব্যাকটেরিয়াকে কমব্যাট করার ক্ষেত্রে আপনারা কখনো কম্প্রোমাইজ করবেন না। কারণ আসলে আল্টিমেটলি পেশেন্ট সাফার করে এবং পেশেন্টের সাফারিংসটা আল্টিমেটলি ডক্টরের সাফারিংসে পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমি আমার এই একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে আমাদের যে আপনাদের ডেইলি প্র্যাকটিসে যে এগুলো আছে, আপনার যে পেশেন্ট গুলো আছে তাদের উপর আপনারা ডাটা শিট ফিল আপ করে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করতে পারেন বিভিন্ন হেডিং দিয়ে, যেটা আমাদের পপুলেশনের জন্য আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের নিজেদের এই যে পাবলিকেশন গুলো সংখ্যায় বাড়বে। তো আমি সবাইকে ভালো থাকার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।